সোনার উপর যে দীপার সন্তান আড়ালে দাঁড়িয়ে থেকে দেখে ফেললে সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। দীপা যখন সূর্যের সামনে ঘুমটা দিয়ে আসে তখন সূর্য দীপাকে জিজ্ঞেস করে, এই বাচ্চাদের বাবা কোথায়? ওদের বাবা খুব ভালোই আছে, কিন্তু ওদের চিনতে পারছে না। সূর্য রেগে গিয়ে দীপাকে বলে, আপনার অপদার্থ স্বামীর সাথে আপনার তেমন কোনো পার্থক্য নেই। আপনার স্বামী সেও গা ঢাকা দিয়েছে, আর আপনিও পাচ্ছেন না আপনার সন্তানদের বাঁচাতে। সন্তানদের ভালোর জন্য বাবা মা সব কিছুই করতে পারে, আর সেখানে আপনার স্বামী সন্তানদের রেখে চলে গেছে। আপনি এমন কুলাঙ্গা ছেলেকে কেন বিয়ে করছেন যে আপনাকে ভালোবাসে না, আপনার সন্তানদের ভালোবাসে না? সূর্যের কথা শুনে দীপার চোখে পানি চলে আসে। দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু, আমি আপনাকে কি করে বলবো এই বাচ্চাদের বাবা আপনি নিজেই। সূর্য দীপাকে বলে, আপনি না থাকায় কেউ যদি এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করে নিয়ে যেত তাহলে কি পারতেন নিজেকে ক্ষমা করতে? দীপা সূর্যের কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থেকে সূর্যের সকল কথা শুনতে থাকে। তখন সেখানে প্রবীর এসে সূর্যকে বলে, ওকে তো চাকরি খুঁজতে হয়, এই জন্য সবসময় সন্তানদের সাথে রাখতে পারে না। সূর্য তখন বুঝতে পারে এইভাবে কথা বলা ঠিক হয়নি। এরপরে সূর্য দীপাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এক মাথা ঘোমটা দিয়ে কেন দাঁড়িয়ে আছো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, মা তোমার কালো রং পছন্দ করে না, তাই উনি ঘোমটা দিয়ে আছে, তাই না? লাবণ্য বলে, হ্যাঁ অবশ্যই। এরপরে প্রবীর সূর্যকে বলে, এখন তুমি তোমার রুমে যাও, আর ওরা কয়েকদিন আমাদের এখানে থাকবে। সোনা রূপাকে নিয়ে রুমে যাওয়ার পর দীপা কান্নায় ভেঙে পড়ে। দীপার কান্না দেখে রূপা বলে, মা তুমি কান্না করো না, বাবা তো এখন আমাদের চিনতে পারছে না, তাই তোমাকে এমনভাবে বলছে। একদিন দেখবে বাবার সব কিছু মনে পড়ে যাবে, সেদিন বাবা আমাদের আগের মতোই ভালোবাসবে। একটু পরে লাবণ্য দীপার রুমে এসে দীপাকে বলে, তোমার গায়ের রং নিয়ে একটা সময় আমি অনেক কথা শুনিয়েছি, আজ আবারও তোমার গায়ের রং নিয়ে আমাকে কথা বলতে হয়েছে, আমাকে ক্ষমা করে দাও দীপা। দীপা বলে, আপনি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? আপনি এখন আগের লাবণ্য নেই। সূর্য রুমে গিয়ে ভাবতে থাকে, মেয়েটির সাথে আমার এভাবে কথা বলা ঠিক হয়নি, সকালে গিয়ে মেয়েটিকে সরি বলবো। সকাল হতে দেখা যায় সূর্য কলেজে যাওয়ার জন্য রেডি হয়, এদিকে দীপাও কলেজে যাওয়ার জন্য রেডি হয়। সূর্য বের হয়ে কলেজে যাওয়ার আগে যায় সোনারূপার মাকে সরি বলার জন্য। সোনারূপার রুমে আসতেই দেখে দীপান্বিতা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। সোনারূপার সাথে দীপাকে দেখে সূর্য বুঝতে পারে এই বাচ্চাদের মা দীপান্বিতা। তো বন্ধুরা, এভাবে যদি সূর্য জানতে পারে সোনারূপার মা হলো দীপান্বিতা, সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।